সম্পর্ক বিচ্ছেদের অনেক দিন পরে হঠাৎ করেই তার কথা তোমার খুব মনে পড়ছে। এরকম সিচুয়েশন যদি তোমার সাথে হয় তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। মূলত কালকে যখন আমি লাইভ সেশন করছিলাম তখন এই ধরনের কমেন্ট আমার কাছে অনেকগুলোই আসে এবং তারা কারণ জিজ্ঞাসা করে। আজকের ভিডিওটা তাদের সবার জন্য। সম্পর্ক ছিল আজ থেকে 6 মাস আগে, 1 বছর আগে, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর আগে। তারপরে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে কখনোই কথা হয়নি, আর যোগাযোগ হয়নি, কখনো দেখা হয়নি। কিন্তু হঠাৎ করেই কিছু দিন থেকে বা কিছু মাস থেকে এমন হচ্ছে যে তার কথা প্রায় মনে পড়ছে এবং সে যেন আবার ফিরে আসবে, সম্পর্কটা ঠিক হলে ভালো হতো, তখন কেন এমন হয়েছিল, এই ধরনের নানান চিন্তা যদি তোমার মাথার মধ্যে আসছে তাহলে আজকের এই ভিডিওটা একটু মিলিয়ে নাও। কারণ আজকের এই ভিডিওতে আমি 3টে এমন পয়েন্ট বলবো, যে 3টে পয়েন্ট যদি তোমার জীবনে খুব বেশি পরিমাণে হচ্ছে, 3টে লক্ষণ, মূলত যদি এই 3টে লক্ষণ তুমি তোমার জীবনের মধ্যে বেশি পরিমাণে দেখতে পাচ্ছ তাহলে এটা তুমি কনফার্ম হতে পারো যে সেই মানুষটা তোমাকে খুব মিস করছে এবং সেই মানুষটা মিস করছে বলেই তোমার মনটাও আনচান আনচান করছে। মূলত অনেক সময় কি হয় না, সে যদি প্রচুর পরিমাণে তোমাকে মিস করে, সেটা হয়তো খুব ভালোভাবে মিস করছে, সেও হয়তো তড়পাচ্ছে, সেও হয়তো তার ভুল বুঝতে পারছে, তাহলে তুমিও ঠিক তেমন ধরনের একটা ফিলিংস পাবে। আবার হতে পারে যে সে যদি তোমাকে খুব বেশি গালিগালাজ করে, খুব বেশি তোমার সাথে খারাপ ব্যবহার, মানে মনে মনেই একটা খারাপ কথা বলছে, গালাগালি করছে, তাহলে কিন্তু তোমার সাথেও এমন একটা উগ্র মেজাজ তুমি লক্ষ্য করবে, তোমার একটা এমন ফিলিংস কিন্তু তুমি অবশ্যই লক্ষ্য করবে। ঠিক আছে, বিষয়টা একটু বুঝিয়ে বলি। 3টে লক্ষণ বলতে বলতে এই বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন হয়। সো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নাও। এই চ্যানেলে মূলত 2 রকমের লাইভ সেশন হয়। তুমি তোমার সমস্যা নিয়ে আমার লাইভ সেশনে জয়েন করতে পারো, সমস্যা বলতে পারো, আমি তোমাকে সমস্যার সমাধান অবশ্যই বলবো। ফ্রি লাইভ সেশন হয় রবিবার সন্ধ্যে 7:30 থেকে, যেখানে সবাই জয়েন করে এবং তাদের সমস্যা নিয়ে বলে। অনেকে গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য কিন্তু জয়েন হয়। সো তুমি জয়েন হতে পারো। আর তুমি যদি একান্তই আমার সাথে শুধু পার্সোনালি লাইভ সেশন করতে চাও, 1-to-1 লাইভ সেশন করতে চাও, তাহলে এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে নাও। এই চ্যানেলের মেম্বারশিপ নেওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন পাবে, জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ তোমাকে নিতে হবে। ঠিক আছে? আর যদি তুমি টাকা খরচা করতে না চাও, শুধুমাত্র ফ্রি লাইভ সেশন চাও, কিন্তু একটু বেশি সময় ধরে তোমার সমস্যার কথা আমার সাথে ডিসকাস করতে চাও, তাহলে আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ব্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় ফ্রি লাইভ সেশন হয় এবং যেহেতু চ্যানেলটি খুব নতুন চ্যানেল, জাস্ট 1 মাস আগেই চ্যানেলটি ওপেন করা হয়েছে, তাই সেখানে সদস্য সংখ্যা অনেক কম। সো তুমি তোমার সমস্যা নিয়ে অনেকক্ষণ আমার সাথে ডিসকাস করতে পারবে। ঠিক আছে? সো 3 প্রকারের লাইভ সেশন, তুমি তোমার মতো করে সমস্যা যদি ডিসকাস করতে চাও, সমাধান যদি পেতে চাও, তাহলে জয়েন হতে পারো। যাই হোক, শুরু করছি আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে যে 3টে লক্ষণ তোমাকে বলবো, যেটা তোমার জীবনে ঘটছে কিনা দেখতে হবে। তার মধ্যে প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে যে ধরো তুমি তার কথা সম্পূর্ণভাবে ভুলে গেছো। তুমি হয়তো ব্রেকআপটা করেছিলে, তুমি তাকে ছেড়ে দিয়েছিলে, তুমি হয়তো সম্পর্কটা ভেঙে দিয়েছিলে, তুমি কিন্তু তাকে সেই পরিমাণ ভালোবাসোনি, তারপরেও হুট করে আজকে তোমার তার কথা খুব মনে পড়ছে। এমনটা কি হচ্ছে তোমার সাথে? হতে পারে যে তুমি ব্রেকআপ করেছিলে, তুমি ছেড়ে দিয়েছিলে, আবার এটাও হতে পারে যে সে তোমাকে ছেড়ে দিয়েছিল, সেই ব্রেকআপটা করেছিল এবং অনেক দিন তোমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, কথা নেই, কোনো রকম দেখা সাক্ষাৎ কিচ্ছু নেই, তাকে নিয়ে অন্য কারোর সাথে কথাও হয় না, কিছুই হয় না, কোনো ডিসকাস নেই। সে সম্পূর্ণভাবে তোমার জীবন থেকে মুছে গিয়েছিল। আগামী 6 মাস, আগামী 2 বছর, 5 বছর ধরে সম্পূর্ণ তোমার লাইফের চ্যাপ্টার থেকে মুছে গিয়েছিল সে, কিন্তু আজকে বা কিছু দিন থেকে বা কিছু মাস থেকে হঠাৎ করেই তার কথা খুব মনে পড়ছে। প্রায় এমন মনে হচ্ছে যে তুমি যেন সম্পর্কটা ভেঙে ভুল করেছিলে। সে যদি এটা না করতো তাহলে সম্পর্কটা বেঁচে যেত। সেই সময়ের সুন্দর মুহূর্তগুলো মনে পড়ছে, সেই সময়ের খারাপ মুহূর্তগুলো মনে পড়ছে, কোনো সময় তার প্রতি প্রচুর রাগ লাগছে। আবার হতে পারে কারো কারো ক্ষেত্রে যে তার প্রতি একটা ক্ষমাশীল দৃষ্টি তোমার যেন তৈরি হচ্ছে। তো বিভিন্ন ধরনের কিন্তু ফিলিংস তোমার মধ্যে আসতে পারে। এটা কেন হয়? মূলত এটা হচ্ছে কারণ সেও তোমাকে প্রচুর মিস করছে এবং সেই যে এনার্জি যেটা তৈরি হচ্ছে তার ভিতরে, সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছে সেটা তোমার কাছে রিফ্লেক্ট হচ্ছে।
দেখবে আমরা প্রায় আমাদের গুরুজনদের কাছ থেকে এটা শুনে থাকি যে কখনো বাইরে খাবার দাবার খাবি না, বাইরে খাবার দাবার খেলে সেই খাবার দাবার নাকি অন্যান্য মানুষ যারা রয়েছে তারা যদি দেখে, ঠিক আছে, তাহলে নজর পড়ে এবং সেটা পেটে ব্যথা করে। তো এটা অ্যাকচুয়ালি কি, অনেকেই হয়তো এটাকে কুসংস্কার বলে মনে করে, কিন্তু বিষয়টা দুটো, মানে এখানে দুটো বিষয় বোঝার আছে, ভালোভাবে বুঝতে হবে। একটা হচ্ছে যে আমরা যেহেতু নিজে যখন খাই তখন অন্য কাউকে খুব একটা হয়তো দিই না, যদি চেনা জানা হয় তাহলে দিই, কিন্তু অন্য কাউকে খুব একটা দিই না। তো আমাদের গুরুজনরা এটা আমাদেরকে শিখিয়েছে যে যখনই আমরা কিছু খাবো তখন যেন সবাইকে দিয়ে খাই, ভাগ করে খাই। তো এটা একটা তার কারণ। হ্যাঁ, আমরা ভয়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ যতটা ভক্তিতে যা কিছু করে, ভয়ে তার থেকে বেশি কিছু করে। তো এটা একটা কারণ যে আমরা যেন ভয় পাই যে আমাদের পেটে লাগতে পারে, তাই 10টা মানুষ যারা রয়েছে তাদেরকে অল্প অল্প করে দিয়ে তারপরে খেলাম। তো এটা একটা খুব ভালো পজিটিভ কারণ, এই জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছিল এই নিয়মটা। এবং তার সাথে সাথে সত্যিই কোনো একটা মানুষ যদি ক্ষুধার্ত থাকে, কোনো একটা মানুষ যদি একটু পেটুক টাইপের থাকে, তাহলে কিন্তু তুমি যখন তার সামনে কিছু খাবে, সে যদি খুব কুনজরে দেখে তাহলে কিন্তু সেটা পেটের মধ্যে গিয়ে ব্যথা করে, ঠিক আছে। তো এটা কি হয়, এটাতে কিছুটা এনার্জি, তার যে সেই নেগেটিভ এনার্জি সেটা তোমার মধ্যে প্রবেশ করছে, ঠিক আছে। তো এনার্জি কিন্তু এই পৃথিবীর প্রত্যেকটা বিষয়বস্তুর মধ্যে রয়েছে, ঠিক আছে, এই পৃথিবীর প্রত্যেকটা বিষয়বস্তুর মধ্যে রয়েছে। যেমন ধরো মাধ্যাকর্ষণ শক্তি, এটাও এক ধরনের এনার্জি, তাই না? আর এই মাধ্যাকর্ষণ শক্তির জন্যই আমরা কিন্তু পৃথিবীর মধ্যে বা পৃথিবীর উপরে বসবাস করতে পারছি। পৃথিবী যদি মাধ্যাকর্ষণ শক্তি না থাকতো তাহলে সেখানে জীবের বসবাস হতো না, তাই না? তো এই বিষয়টা বুঝতে হবে যে পৃথিবীর প্রত্যেকটা বিষয়বস্তুর মধ্যে এনার্জি রয়েছে, এবং সেই এনার্জি কি হচ্ছে, যে যার বিষয়ে আমরা বেশি ভাবছি, যেটা আমরা চাইছি, সেটা আমাদের দিকে এগিয়ে আসছে। যখন তুমি দেখে থাকবে যে অনেক মানুষ এমন রয়েছে যারা ছোট থেকেই এটা টার্গেট নিয়ে থাকে যে আমি বড় হয়ে চাকরি করবই, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবে তারা কিন্তু চাকরি করেই করে। কিছু মানুষ থাকে যারা প্রথম থেকেই, যত গরিব ফ্যামিলিতেই বড় মানে জন্ম হোক না কেন, তারা এটা ঠিক করে যে আমি জীবনে বড় লোক হবই, এবং তারা সত্যি করে যে জায়গায় জন্ম হয়েছিল সেখান থেকে অনেকটা উপরে তারা চলে আসতে পারে। আবার তুমি যদি খুব ভালোভাবে দেখো তাহলে কিছু মানুষ থাকে যারা দেখবে প্রায় যতগুলো প্রেম করছে ঠিক ততগুলোই বড়লোক ঘরের ছেলে বড়লোক ঘরের মেয়ের সাথে প্রেম করছে। কেন? কারণ তাদের টার্গেটটা থাকে যে আমি বড়লোক ঘরেই বিয়ে করবো, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু বড়লোক ঘরেই বিয়ে করে ফেলে, এবং তারা সুখে থাকে কি দুঃখে থাকে সেটা আমি ডিসকাস করছি না, কিন্তু তারা করে। তো মানুষ মূলত যেটা ছোট থেকে মনের মধ্যে পুষে রাখে, যেটা ছোট থেকে চাই, সেটা অনেক ক্ষেত্রে সে পেয়ে যায়, ঠিক আছে। এবার যত চাওয়ার পরিমাণ বেশি হবে ততটাই তুমি সেটা পাবে। সো এখানে কি কাজ করছে? এখানে কাজ করছে এনার্জি। তো যদি তোমার জীবনে এমন হচ্ছে যে তুমি তার প্রতি একটা ক্ষমাশীল দৃষ্টিতে দেখছো, তাহলে সেও তোমাদের সেই সম্পর্ক নিয়ে ভাবছে, এবং এটা ভাবছে যে আমি ভুল করেছিলাম, হ্যাঁ আমারই ভুল ছিল। সে যখন নিজের ভুল বুঝতে পারবে, নিজের ভুল সত্যিই রিয়েলাইজ করতে পারবে, তখন ভগবান তাকে কিছুটা হলেও ক্ষমা করবে, এবং তার সেই রিয়েলাইজেশন যেটা ইউনিভার্সের কাছে পৌঁছাবে, এবং সেটা তোমার কাছে পৌঁছাবে। তোমারও তখন মনে হবে যে হ্যাঁ আমিও একটু বেশি বাড়াবাড়ি করেছিলাম, আমিও যদি সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করতাম তাহলে হয়তো পারতাম। এইভাবে একটা ক্ষমাশীল একটা প্রবণতা তোমার মধ্যে দেখতে পাবে যদি তার মধ্যে হয়। হতে পারে যে তোমার মধ্যে ক্ষমাশীল কিছু হচ্ছে না, কিন্তু খুব ভালো একটা ফিলিংস আসছে যে না সম্পর্কটা বেশ ভালোই ছিল, আমি খুব খুশিতেই ছিলাম, আমি একটু বেশি হয়তো অনেক কিছু করতাম যেগুলো সে মেনে নিত, ঠিক আছে। এই ধরনের যদি মনে হচ্ছে যে পজিটিভ ফিল আসছে, এবং তোমার মাঝে মাঝে মনে হচ্ছে যে সম্পর্কটা যদি আবার ঠিক হয়ে যায় তাহলে ভালো হবে, এবং সম্পর্কের কথা ভেবে, তার কথা ভেবে তোমার মনটা আবার সেই আগের মতো হয়ে যাচ্ছে, যখন প্রেমটা শুরু হয়েছিল তখন যেমন মানুষের মনটা থাকে বা তোমার মনটা ছিল ঠিক তেমন হচ্ছে, তাহলে বুঝতে হবে যে সেও তোমাকে নিয়ে ঠিক এই রকম কিছু ভাবছে। সে ভাবছে যে হ্যাঁ আমিও সম্পর্কটার মধ্যে ভালো ছিলাম, আমিও যথেষ্ট ভালো সময় কাটিয়েছি, মানুষটা ভালো ছিল, এইভাবে সে কিন্তু ভাবছে। তো তোমার মধ্যে সেই ফিলিংস আসছে। আবার হতে পারে, এটা খুব রেয়ার কেস, খুব কম মানুষের মধ্যে হয়, হ্যাঁ, যে তাকে নিয়ে তোমার একটা ক্ষিপ্ত মেজাজ তৈরি হচ্ছে, তুমি তার প্রতি মানে আরো গালিগালাজ দিতে তুমি বাধ্য হচ্ছ। তুমি তার কথা যখনই মনে পড়ছে তখন তোমার পুরো ব্রেন হ্যাং করে যাচ্ছে, শরীর গরম হয়ে যাচ্ছে, খুব রাগ লাগছে, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, হ্যাঁ তার কথা মনে পড়ছে, তোমাদের সেই সম্পর্কের কথা মনে পড়লেই তুমি রিসেন্ট যে কাজকর্মগুলো করছো সেগুলো ঠিকঠাক ভাবে করতে পারছো না, ঠিক আছে। যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে সেও তোমার কথা ভাবছে, এবং তোমাকেও কিন্তু সে গালিগালাজি করছে, মানে সেখান থেকে একটা নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে, এবং সেই নেগেটিভ এনার্জিটাই তোমার কাছে আসছে, ঠিক আছে। তো একটা মানুষ এটা জেনে বুঝে করতে পারে, আবার নিজের অজান্তেও করতে পারে। যদি তার খুব পরিমাণে এরকম মনে হয় তাহলে সেই এনার্জি কিন্তু তোমার কাছে
পৌঁছাবে, রিফ্লেক্ট হয়ে ইউনিভার্সের কাছে রিফ্লেক্ট হয়ে তোমার কাছে আসবেই। তো হতে পারে এই ধরনের বিষয়গুলো তোমার সাথে ঘটছে, তাহলে বুঝতে হবে যে সে মিস করছে, তোমার কথা সে ভাবতে বাধ্য হচ্ছে, তোমার কথা তার মনে পড়ছে। তোমার সাথে কি এমনটা ঘটে? নিচে কমেন্টে অবশ্যই জানাও। আর সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্টটাও জেনে নাও। সেকেন্ড পয়েন্ট, ধরো তোমার ঠিক ফার্স্ট পয়েন্টে যেগুলো বললাম সেগুলো হচ্ছে, আর তার জন্যই তুমি কি করেছো, নিজেকে বিজি রাখার জন্য একটা টাইট রুটিন বা স্ট্রং একটা রুটিন, হ্যাঁ ডেইলি রুটিন যেটা তৈরি করেছো। তুমি সারাদিনে হয়তো সকালবেলা ঘুম থেকে উঠছো, তারপর তুমি ব্যায়াম করছো, এক্সারসাইজ করছো, তুমি একটু সকালে হাঁটতে যাচ্ছ, তারপর তুমি জিমে যাচ্ছ, তারপর তুমি স্কুল যাচ্ছ কিংবা টিউশন যাচ্ছ কিংবা কলেজ যাচ্ছ কিংবা তুমি অফিসে যাচ্ছ, তারপরে অফিস থেকে আসার পরে তুমি বন্ধুদের সাথে গল্প করছো, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাচ্ছ। তো একটা স্ট্রং ভালো রুটিন আছে। সময় যেদিন থাকছে সেদিন তুমি নিজের হবির উপরে কাজ করছো, নিজের ফ্যামিলিদেরকে নিয়ে সময় কাটানোর চেষ্টা করছো। হ্যাঁ, এমন ভাবে তুমি প্যাকড আপ একটা দিন রেখেছো যেখানে মানে একা থাকার কোনো চান্স নেই। আর একা থাকলেই তুমি এটা ভয় করছো যে একা থাকলেই তার কথা মনে পড়বে, এবং মনে পড়ছে, ঠিক আছে? তাই তুমি প্যাকড আপ একটা রুটিন রেখেছো, ডেইলি রুটিনটা খুব স্ট্রং তোমার, ঠিক আছে? নিজের হবি নিয়ে কাজ করছো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, পার্টি করা, ঘুরতে যাওয়া, হ্যাঁ অফিস কলেজ যা তোমার আছে সবকিছুই তুমি করছো, কিন্তু তারপরেও তুমি তার ভাবনা চিন্তা যেটা তোমার মনের মধ্যে আসছে সেটা কিন্তু আটকাতে পারছো না। যদি এমনটা কন্টিনিউয়াসলি কয়েকদিন থেকে হতে থাকে তাহলে বুঝতে হবে যে সে কিন্তু প্রচুর পরিমাণে তোমাকে মিস করছে, এবং তার সেই মিস করার জন্যই এমনটা হচ্ছে। সে যদি প্রচুর পরিমাণে মিস করে, সে যদি প্রচুর পরিমাণে তোমাকে ফিল করে, সম্পর্কটা নিয়ে ভাবতে শুরু করে, তাহলে কিছুটা সেই এফেক্ট তোমার মধ্যে পড়বেই পড়বে। তবে খুব কম মানুষের সাথেই এগুলো হয়, কারণ দেখো এই পৃথিবীতে এখন রিলেশনশিপ বা লাভ যেটা আশেপাশে তুমি দেখতে পাচ্ছ তার মধ্যে 80% ফেক। ভালোবাসতে হয় তাই বাসছে, রিলেশনে তার বন্ধু বান্ধবরাও যাচ্ছে তাই সে রিলেশনে যাচ্ছে, এমনটাই। কিন্তু হ্যাঁ 20% রিলেশন এমন রয়েছে যেগুলো ভিতর থেকে তৈরি হচ্ছে, যেগুলো সত্যি ভালোবাসা, যেগুলো মানে এমন ভালোবাসা যেগুলো সারা জীবন টিকবে, না টিকলেও হয়তো সত্যি সে ভালোবেসেছিল, ঠিক আছে? তো খুব কম মানুষের সাথে কিন্তু এগুলো ঘটবে। যদি তোমার সাথে ঠিক এমনটাই ঘটছে যে তুমি তার কথা আটকাতে পারছো না, তার কথা মনে চলে আসছে, তার জন্য তুমি একটা প্যাকড আপ রুটিন তৈরি করেছো, স্ট্রং রুটিন, নিজের হবি, বন্ধু বান্ধব, আড্ডা, পার্টি, গল্প, ঘুরতে যাওয়া সবকিছু করছো, হ্যাঁ অফিসে বিন্দাস কাজ করছো বা কলেজে তুমি পড়াশোনার উপর মনোযোগ দিচ্ছ, সবকিছু করছো, ফ্যামিলিকে সময় দিচ্ছ, সব করার পরেও তার কথা মনে আসাতে তুমি আটকাতে পারছো না। খুব স্ট্রং যখন তুমি রুটিন বানাচ্ছো তারপরেও আটকাতে পারছো না, তাহলে বুঝতে হবে সেও প্রচুর পরিমাণে মিস করছে। কারণ তুমি যখন বন্ধু বান্ধবের সাথে গল্প করছো তখন সেই টাইমটাতে দেখবে খুব একটা টেনশন যেগুলো তোমার মাথার মধ্যে অলরেডি চলছে সেগুলো কিন্তু সেই সময় আসে না, কিন্তু তবুও তার কথা তোমার হুটফাট মনে পড়ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে কিংবা মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে যে তুমি তোমার ফ্যামিলির সাথে বসে বিন্দাস একটা গল্প করছো এবং ফ্যামিলির সাথে সময় কাটাতে তোমার ভালো লাগে, তারপরেও তার কথা হুটপাট মনে পড়ছে। নিজের হবি, তুমি হয়তো গান করতে, নাচ করতে, ড্রয়িং করতে ভালোবাসো, তো সেটা যখন তুমি করো তখন তোমার মন ভালো হয়ে যায়, তুমি হয়তো সবকিছু ভুলে যাও, তোমার যেগুলো টেনশন রয়েছে মাথার মধ্যে সেগুলোও ভুলে যাও, কিন্তু তার কথা যেটা তোমার মনের মধ্যে আসছে সেটাকে তুমি আটকাতে পারছো না। যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে যে সে একটা স্ট্রং ফিলিংস পাঠাচ্ছে, এবং সেটা যে সে কোনো রকম ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছে তার মানে সেটা নাও হতে পারে, বা হয়তো সে নিজের অজ্ঞানতার কারণেই ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করে ফেলছে, বা সে ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছে না কিন্তু সে হিউজ পরিমাণে তোমাকে নিয়ে ভাবছে, তাই তার ভিতরে একটা যে ফিলিংস তৈরি হচ্ছে সেই ফিলিংস থেকে এনার্জি তৈরি হচ্ছে এবং সেই এনার্জি তোমার কাছে পৌঁছাচ্ছে। বুঝা যাচ্ছে? 3 নম্বর পয়েন্ট, এটা খুব কম মানুষের সাথেই হয়, আগেও এই বিষয়টা নিয়ে ডিসকাস করেছি। অনেক সময় এমন হবে যে তার হয়তো বিয়ে হয়ে গেছে বা সে হয়তো অন্য কোনো রিলেশনে চলে গেছে, কিংবা তুমি হয়তো অন্য কোনো রিলেশনে চলে গেছো বা তোমার হয়তো বিয়ে হয়ে গেছে, কিন্তু তারপরেও তুমি তার কথা ভাবতে বাধ্য হচ্ছ, কারণ তুমি তাকে আশেপাশে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ, মানে সে নয় কিন্তু তোমার মনে হচ্ছে যে যেন সে দাঁড়িয়ে রয়েছে। তুমি হয়তো বাসের মধ্যে কোথাও যাচ্ছ, তো ভিড় একটা জায়গায়, সাইড থেকে তুমি একটা কোনো মানুষকে দেখিয়ে ভাবছো যে এই মানুষটাই যেন সেই মানুষটা, হ্যাঁ তোমার মনে হচ্ছে যে হ্যাঁ ওই মানুষটাই যেন। এগুলো তুমি মূলত অনেক সিরিয়াল কিংবা মুভি কিংবা ওয়েব সিরিজে দেখে থাকবে, যে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে এই বিষয়গুলো ঘটছে তাদের সাথে। হ্যাঁ, নায়ক হয়তো পিছন থেকে দেখে ভাবছে যে এটাই নায়িকা, নায়িকাকে যখন ডাকতে গেল তখন হয়তো মেয়েটা অন্য কেউ, তাই না, বা ছেলেটা অন্য কেউ। তো এটা হয়, অনেক মানুষের সাথেই হয়।
মানে তার কথা এত পরিমাণে তোমার মনে পড়ছে, এত পরিমাণে সেই ছবিটা মনের মধ্যে একদম এইচডি 4K কোয়ালিটি, এইচডি কোয়ালিটি তার ছবিটা যেন মনের মধ্যে আঁকা রয়েছে, এবং সেই ছবিটাই যেন সব মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে এবং মনে হচ্ছে যে হ্যাঁ তার মতোই যেন দেখতে, তার মতোই তার চোখটা, নাকটা, কানটা, হ্যাঁ হাত পাগুলো, এগুলো যেন তার মতোই সবকিছু, এরকম তোমার মনে হচ্ছে এবং প্রায় মনে হচ্ছে। ঠিক আছে, প্রায় তুমি তার নাম শুনতে পাচ্ছ, প্রায় তুমি তার ছবি তুমি দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে, স্বপ্নতেও আসতে পারে। তো এই বিষয়গুলো যদি বারবার ঘটে, একাধিকবার ঘটে, তাহলে কিন্তু বুঝতে হবে যে সে হয়তো কোনো ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছে। তাই যেহেতু সে তোমাকে প্রচুর পরিমাণে মিস করছে, তোমার কথা ভাবছে বা তোমার কথা তার মনে চলে আসছে, সেও আটকাতে পারছে না, তাহলে সে তোমাকে মিস করছে, এটা বুঝতে হবে। এখন অনেকেই বলবে যে সে যদি খুব পরিমাণে মিস করে, সে যদি রিয়েলাইজ করে যে সে ভুল করেছিল, সে সম্পর্কটা ভেঙে দিয়ে ভুলই করেছিল, সে সম্পর্কে ফিরে আসতে চাইছে, আবার সে আমাকে চাইছে, তাহলে সে যোগাযোগ করছে না কেন? দেখো, যোগাযোগ না করার পিছনে অনেক কারণ থাকতে পারে। হতে পারে তুমি কোনো রিলেশনশিপে চলে গেছো, তাই সে সাহস নিয়ে তোমাকে আর বলতে পারছে না। হতে পারে সে কোনো রিলেশনশিপে চলে গেছে, তাই সেই রিলেশনশিপটাকে সে ভাঙতেও পারছে না, তোমার সাথে আবার নতুন করে রিলেশনশিপ শুরুও করতে পারছে না। হতে পারে তোমার বিয়ে হয়ে গেছে, তাই সে সাহস নিয়ে আসতে পারছে না। হতে পারে সে বিয়ে করে নিয়েছে, হতে পারে যে তার বহু দূরে বিয়ে হয়ে গেছে, বহু দূরে বিয়ে হয়ে যাওয়ার পরে সে একটা নতুন সংসার শুরু করেছে, সেখানে তার ছেলে পিলে হয়ে গেছে, কিংবা এই সব ঘটনায় তোমার সাথে ঘটেছে, তাই সে ফিরে আসতে পারছে না। আবার অনেক মানুষ এমন থাকে যারা নিজের ইগোটাকে এতটা বেশি প্রায়োরিটি দেয় যে নিজের ইগোটাকে কাটিয়ে আবার নতুন করে সম্পর্কটা শুরু করতে পারে। আবার অনেক সময় এমনটা হবে যে সে হয়তো যোগাযোগ করতে চাইছে, কিন্তু যোগাযোগ করার কোনো মাধ্যম সে পাচ্ছে না, কারণ সোশ্যাল মিডিয়ায় হয়তো সবকিছু ব্লক হয়ে গেছে, তুমি তাকে ফোন থেকে ব্লক করে রেখেছো, সেও ব্লক করে রেখেছে, সো তার কোনো মাধ্যম নেই। সে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারছে, না নিজে থেকে ফোন করতে পারছে, না তোমার কারো পরিচিতির নাম্বার তার কাছে আছে যে সে ফোন করবে, কিছুই সে করতে পারছে না। ইভেন এটাও হতে পারে যে সে যোগাযোগ করার চেষ্টা করেছে, বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টাও করেছে, আর সেই যোগাযোগ করার চেষ্টা করার জন্য সে বেশি করে মিস করতে শুরু করেছিল এবং তার জন্যই এই ধরনের ফিলিংস গুলো তোমার মধ্যে আসছে, কিন্তু যোগাযোগ করে উঠতে পারেনি, তাই না? সো এই তিনটে পয়েন্ট খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। তোমার জীবনে এই তিনটে লক্ষণ কি তুমি দেখতে পাচ্ছ? যদি দেখতে পাও তাহলে অবভিয়াসলি সে তোমাকে মিস করছে, এটা তুমি কনফার্ম হতে পারো। তবে অনেকেই জিজ্ঞাসা করবে যে এই ধরনের সিচুয়েশনে আমাদের কি করা উচিত। দেখো, এটা কখনো এক লাইনে বোঝানো সম্ভব নয়, কারণ বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম উপদেশ দেওয়া যেতে পারে। তাই এটার জন্য আমি একটা স্পেশাল ভিডিও বানাবো, যেটা কালকে আপলোড হবে। অবশ্যই কালকের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। ভিডিওটি তুমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে পারো। আর লাইভ সেশনগুলো জয়েন করার জন্য মনে রেখো, ডেটটা হচ্ছে রবিবার সন্ধ্যে 7:30। এই চ্যানেলে ফ্রি লাইভ সেশন। আমার ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু, লিঙ্ক পাবে প্রত্যেক ভিডিও ডেসক্রিপশনে। সেখানে লাইভ সেশন হয় প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30, ফ্রি লাইভ সেশন। আর পেড লাইভ সেশন নেওয়ার জন্য তোমাকে এই চ্যানেলে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে, এবং মেম্বারশিপ নেওয়ার পরেই আমি বলে দেবো কবে তুমি লাইভ সেশন জয়েন করবে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আজকের মতো এইটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।